মাঠের মাঝখান দিয়ে চলে যাওয়া রাস্তার দুই পাশে সারি সারি তালগাছ, চারপাশে সবুজের সমারোহ আর নির্মল বাতাস। এমন মনোরম দৃশ্য এখন নজর কাড়ছে ঝিনাইদহ সদর উপজেলার পরমানন্দপুর গ্রামের কাজল মোড়ে। স্থানীয় এক ব্যবসায়ীর নাম অনুসারে এ মোড়ের নামকরণ করা হয়েছে কাজল মোড়। বর্তমানে এটি জেলার মানুষের কাছে একটি জনপ্রিয় বিনোদন ও পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এই গ্রামের অন্যতম আকর্ষণ তালের রস সংগ্রহ। গ্রাম জুড়ে রয়েছে প্রায় ৩ শতাধিক তাল গাছ। গাছিরা মাটির হাড়ি ঝুলিয়ে প্রতিদিন ৩ বেলা রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। তাল গাছের ফুল বা কচি গুঁড়া কেটে বিশেষ পদ্ধতিতে রস সংগ্রহ করা হয়। একটি গাছ থেকে প্রায় 10টি পর্যন্ত হাড়ি বসানো যায়। ভোর থেকে শুরু করে দিনভর সংগ্রহ করা এই রস গাছ থেকে নামানোর পরপরই বিক্রি হয়ে যাচ্ছে। বর্তমানে প্রতি গ্লাস তালের রস বিক্রি হচ্ছে 20 টাকায় এবং প্রতি লিটার 80 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, তালের রসের মৌসুমে ভালো আয় হওয়ায় তারা বেশ খুশি। শহরের ব্যস্ততা থেকে একটু প্রকৃতির ছোঁয়া পেতে প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের নিয়ে এখানে ছুটে আসছেন দর্শনার্থীরা। অনেকে বলছেন, গ্রামের নাম যেমন পরম আনন্দপুর, এখানকার পরিবেশও তেমনি মনকে আনন্দে ভরিয়ে তোলে। কাজলের মোড়ে আসার আমাদের মূল উদ্দেশ্য আজকে একটা ছুটির দিন আসলে পরিবার পরিজন নিয়ে আসলে বেরিয়েছি। তো গ্রামের পথ বেশ ভালো লাগে, বেশ নিরিবিলি পরিবেশ, তাল গাছ আছে, খেজুর গাছ আছে, যেমন তালের রস, এই সময় তালের রসটা খুবই ভালো লাগা কাজ করে। আর সবচেয়ে ভালো লাগা যে জায়গাটা মানসিক রিক্রিয়েশনের জায়গায়। তারপরে যেহেতু একটা ঐতিহ্যই বলবো, একটা নাম করা জায়গা কাজলের মোড়, সেই জায়গা থেকে যদি এইখানে সে কাজলের একটু সিঙ্গারা যদি না খেয়ে দেওয়া হয়, সেটাও একটু অপরিপূর্ণতা থেকে যায়। বিকাল হইলে আশপাশে কয়েকটা এলাকার লোক এখানে আসে, নিরিবিলি একটা জায়গা। পাশে আছে ধান ক্ষেত, আপনার তালের রস পাওয়া যায়, খেজুরের রস পাওয়া যায়। আর এখানে বিকালবেলা এত পরিমাণ লোক হয়, এই লোকের সমাগম এই জায়গাটা খুবই সুন্দর দ্বারা ফুটে তোলে। সেই জন্য আমি কিন্তু প্রতি সপ্তাহে এখানে আসি, শুধু ওই 1 গ্লাস তালের রস খাতি, না 1 গ্লাস খেজুরের রস খাতি। এই জন্যই কিন্তু এখানে বিখ্যাত সেই কাজলের মোড়। দর্শনার্থীদের দাবি, দিন দিন মানুষের সমাগম বাড়ায়। এখানে নিরাপত্তা ও পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।